হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশেষে স্যান্ডি তার মেয়েকে নিয়ে কলকাতায় ফিরল এবং কলকাতায় ফিরে তার গন্তব্যস্থল, তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, যাই বলো না কেন, সেই জায়গায় ফিরে গেল। তাহলে যতই ঘোরো বাইরে, নিজের ঘরটা হলো আপন। স্যান্ডি নিজে মুখে বললো, সেটা কথা না। কথাটা হলো কবে কাঁদলাম আর কবে ফিরলাম, তাহলে মাঝখানে ওই কান্নাটা কিসের ছিল? কুমিরের কান্নাই নয়। একদম ঠিক বলেছে, কিন্তু মিলিয়ে নিও। কারণ আমার যদি এত মনে কষ্ট হবে কন্ট্রোভার্সির কারণে, আমি যদি এত দুঃখ পাবো, আমার যদি এত অপমান বোধ হবে, তাহলে কি আমি আর সেখানে দুরাত্রিও টিকবো? এক রাত্রি টেকাই দুষ্কর, সেখানে 2 রাত্রি আমি টিকে গেলাম। 2 রাত্রি, 2-3 রাত্রি তো হবেই। ঠিক আছে, আমি তো ভেবেছিলাম হয়তো তার পর দিনই তাকে দেখবো কলকাতায়। না, ফিরল গতকাল, তাই তো? গতকালের আগে, মানে ভিডিও তোমরা পাবে, তার আগের দিন ফিরে এসেছে। যাই হোক, সেটা কথা না। মানে ওরা ফিরেছে সম্ভবত, আজকে কত তারিখ দাঁড়াও, আজকে হলো গিয়ে তোমার 4 তারিখ, তাহলে 3-2, ওরা 2 তারিখ ফিরেছে। ঠিক আছে, আমি তো ভেবেছিলাম ওরা তারও আগে ফিরে আসবে, কিন্তু না। হ্যাঁ, অবশ্য বলতে গেলে বললেই বলবে, ওখানকার দাদা বৌদি ওদের আদর আপ্যায়ন এতটাই কাছের করে রেখেছিল, তার জন্য ওরা ফিরতে পারেনি। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওরা অত্যন্ত মানে আপ্যায়ন করেছে, ওদের যতটা করা সম্ভব তত দূর করেছে। কিন্তু ভাই, ভগবান যদি বাদ সাজে, তাহলে তুমি কি করে তোমার ইচ্ছাটা ফুলফিল করবে? এটা কিরম কথা হলো জিজ্ঞাসা করো। হ্যাঁ, অবশ্যই ম্যান্ডি দৌড়েছিল কেন? রিলস তৈরি করতে। পাহাড়ের কোলে রিলস তার আলাদাই নমুনা। কিন্তু ভগবান বাদ সেজেছে কী করে? একদিন কষ্ট করে রিলস করেছে, সেদিন প্রচণ্ড গরম ছিল ম্যান্ডির, দেখেছো? প্রায় গরমে ঘেমে যাচ্ছে, ছাতা মাথায় নিয়ে পাহাড়ে ঘুরছে। খুব কষ্ট, খুব কষ্ট। যাই হোক, পাহাড়ে তো আর এসি পাবে না, সেটা পাওয়া মুশকিল। তার জন্য দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, সেই বাড়িতে গিয়ে তার বসতে হবে। মেয়েকে ফেলে সই, তবু আমি যাব, আমার বরের হাত ধরে চলে গেলাম সেখানে। আচ্ছা, সে তো চলে গেলাম, তারপরে রিলস করলাম, দাদা বৌদির কোলে নিয়ে ইয়ার্কি মারলাম, খিল্লি করলাম, দাদা বৌদির ঝগড়াগুলোকে উঁচিয়ে আমার ভিডিওতে দেখালাম। মানে আমার যা যা করণীয় আমি করেছি, কিন্তু তারপর দিন থেকে কিন্তু ভগবান আমার বিরূপ হয়ে গেছে। কারণ তো ম্যান্ডির ব্যবহার ভগবান নিতে পারেনি। বৃষ্টি, পুরো বৃষ্টিতে একদম, নর্থ বেঙ্গলে এটাই হয় এবং দার্জিলিংয়ে এটাই বৈশিষ্ট্য। এই শ্রাবণ মাসে বৃষ্টি হবেই রে ভাই, এবং পাহাড়ে ধস নামবে, বৃষ্টি হবে। ওয়েদারটা আজ এখন পরিষ্কার, তো পরবর্তীকালেই একদম তোমার ফগে ঢেকে যায়। ঠিক আছে, আমি দেখেছি এরকম। আমি বর্ষাকালেও গেছি দার্জিলিংয়ে, আমি খুব শীতেও গেছি, আবার তোমার অক্টোবর নভেম্বর মাসেও গেছি। কাজে আমার 3টে সিজনেই মোটামুটি ঘোরা আছে। সব থেকে বেস্ট সিজন হচ্ছে তোমার অক্টোবর নভেম্বর মাস। ওই সময়টা দার্জিলিংয়ে একদম দারুণ, যেমন ঠান্ডা তেমনি রোদ, মানে দুটোই ভালো। গরম নেই, মানে ওয়েদারটা খুব পরিষ্কার থাকে, সেইটা বলছি। আর বর্ষাকালটা ততোধিক বাজে। একে তো কিছু শুকোয় না, সবই ভেজা ভেজা, আর জলীয় বাষ্পটা অনেক বেশি। আর যাবো আর সামনের লোককে দেখা যায় না, এত ফগ, ঘরের মধ্যে ফগ ঢুকে যায়, এরম ব্যাপার। যাই হোক, তাহলে সেই গেছে, ওরা তো জানে না ওয়েদারটা কীরকম। ওই দাদা বৌদি যদি একটু বলে দিতে পারতো, কারণ তারা তো 3.5 বছর দার্জিলিংয়ে রয়েছে, কাজেই তারা হয়তো সেভাবে জানায়নি। তারা ভেবেছে আসলে তো ভালোই, একজন বড় ব্লগার আসলে কি হয়, আমার চ্যানেলটা গ্রো হয়। ভাই, যাদের ভিউজ 14, 15, 10 এরকম হতো, হাজার 10টা বা 14টা নয়, তাদের এখন ভিউজ হচ্ছে 40,000, 60,000, 45,000, 55,000। বুঝতে পারছো কতটা বেশি? কাজে কে না করবে বলো? বড় ব্লগার অলওয়েজ ওয়েলকাম, তোমার ক্যারেক্টার যাই হোক। কারণ তুমি তোমার ক্যারেক্টারের সুগন্ধ দুর্গন্ধ দুটো নিয়েই আমার পরিবারে এসে ঢুকেছো। কাজেই যাই তুমি রটাও না কেন, মানে দুর্গন্ধ সুগন্ধ যাই ছড়াও না কেন, আমার কিন্তু দুটোতেই লাভ। মানে সুগন্ধেও আমার লাভ, দুর্গন্ধেও লাভ, মানে দুদিক দিয়েই আমার ভিউজ, সাবস্ক্রাইবার দুটোই গেইন হবে, হতেই হবে। কারণ সুনামেও নাম, কুনামেও নাম, কু আর সুটা বাদ দিলে দুটোই নাম, এবং দুটো ক্ষেত্রেই মানুষ নামি এবং দামি। নামি হলেই তার দাম বাড়বে, অর্থাৎ তার টাকা পয়সায় গা গরম হবে, তাই না? যাই হোক, কিন্তু ম্যান্ডির তো মন মানে না। ম্যান্ডির মন কেন মানে না? কারণ ঘরবন্দি তার ভালো লাগে না। যে কিনা বাইকে করে বরের পিছনে দৌড়ঝাঁপ করে, সে কিনা পাহাড়ের কোলে বসে বসে ঘরের মধ্যে চা আর কী খায়, ডালিয়া, চিকেন, চিংড়ি মাছ, এগুলো দিয়ে কি ম্যান্ডির মন জয় করা যায়? সে তো চায় বাইরে, সে ঘর তো তাকে টানে না, তাকে টানে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, কিন্তু সে সেখানে যেতে পারে না। শুধুই ক্যামেরা। কাজেই মন খারাপ, ভীষণ মন খারাপ। যাই হোক,
তবু তার মধ্যে উপায় নেই, একদিন মহাকাল মন্দির গেল। ভাই মেয়েটাকে নিয়ে গেল না কেন, আমি তো এটা বুঝলাম না। কারণ মানুষের জীবনে মহাকাল মন্দির যাওয়া খুবই কষ্টের, খুবই উঁচুতে, অনেক উঁচুতে। আমি গেছিলাম একবারই, আর আর যেতে পারবো না, কারণ ওটা এমনই জায়গা যেখানে তোমার হেঁটেই উঠতে হবে। হ্যাঁ, মানে কিছুতে চড়ে উঠতে পারবে না, আমার হেঁটে ওঠা সম্ভব না। যাই হোক, মেয়েটাকে নিয়ে গেল না, নিজেরা অ্যাডভেঞ্চার করে আসলো। যাই হোক, সেটাও ওদের সিদ্ধান্ত। মেয়েকে নিয়ে এসছি। যাই হোক, এসছি তো শুধুমাত্র রিলস শর্ট ভিডিও করতে, কিন্তু সেটা এইবার হলো না বৃষ্টির কারণে। চেষ্টা করেছিল একদিন, সেই দিনও হয়নি। যাই হোক, ভগবান বিরূপ হলে, ভাগ্য বিরূপ হলে আমাদের হাতে কিছু থাকে না। কাজেই সেই কারণেই তোমার কন্ট্রোভার্সি সই। আমার দার্জিলিং গেলাম এলাম, তার খরচটা তো তুলতে হবে। কাজেই কন্ট্রোভার্সি, চোখের জল, নাটক, মন খারাপ, কিছু কথাবার্তা দিয়ে আমি আমার এই যে খরচ হলো যাওয়া আসা বাবদ, এই যে কিছু আমার ডেফিসিট হলো, মানে ভিউজ, শর্ট ভিডিও হলে যে ভিউজগুলো আসতো সেগুলোও এলো না, সেগুলো আমি এইভাবে তুলে নিলাম। এবং আমি আমার কিছু ভিউজের দানও করলাম ওই ফ্যামিলিটাকে, অর্থাৎ আমার দাদা বৌদিকে, বিলাভেট দাদা বৌদিকে। হ্যাঁ, দাদা বৌদি ভালো, অবভিয়াসলি ভালো, আমি খারাপ কেন বলবো? এই জগতে স্বার্থ মানুষের থাকবেই ভাই। যাদের চ্যানেল আছে, যাদের ইউটিউবার, তারা তো এই তাদের দিকটা দেখবেই, কিন্তু তারা বেসিক্যালি ভালো, এদিকে আমাদের কোনো সন্দেহ নেই। তাদের স্বভাব ভালো, তাদের চরিত্র ভালো, তাদের ইন্টেন্সিটি ভালো, তারা একটা ভালো ফ্যামিলি থেকে বিলংস করে এবং অবভিয়াসলি ভালো সার্ভিস করে এবং ছেলে মেয়েকে ভালো আপব্রিঙ্গিং দিচ্ছে, সব ভালো, সব ভালো। তার মধ্যে যদি একটুও মানুষের চ্যানেল সম্বন্ধে একটু গ্রো করার ইচ্ছা থাকে, সেটাকে আমরা খারাপ ধরতেই পারি না, কারণ এটুকু তো থাকাই, এটুকু চলতেই পারে, ঠিক আছে। তা অবশ্যই মন খারাপ, সবার মন খারাপ, কারণ তারা চলে যাচ্ছে কোথায়, তোমার কোচবিহার। অর্থাৎ কোচবিহারে কি হচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে দাদা বৌদি। এটা কিন্তু খুব কষ্টের। কেন কষ্টের? হ্যাঁ, এক জায়গায় রয়েছি, সেই জায়গা থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছি অন্য জায়গায়, এটা খুব হেট্রিক, মানে প্রবলেমেটিক। আমার সমস্ত জিনিস নিয়ে যাওয়া, তারপর নতুন পরিবেশ অ্যাডজাস্ট করা, ছেলের নতুন স্কুল। আমার তো যতদূর মনে হয় নর্থ পয়েন্ট স্কুলটা সব জেলাতেই আছে, যতদূর সম্ভব। আমার জ্ঞান খুব কম, তার মধ্যে থেকে বলছি। আমাদের কলকাতায় আছে অবভিয়াসলি, এখন কোচবিহারে আছে কিনা আমি বলতে পারবো না। যাই হোক, আর হচ্ছে তোমার জিনিসপত্র ট্রান্সফার, এটা তো একটা ব্যাপার। যাই হোক, আমাদের ম্যান্ডি তো বলে দিয়েছে মুভার্স অ্যান্ড প্যাকার্স অলওয়েজ অ্যাভেলেবেল। হ্যাঁ, ওরা অ্যাভেলেবেল এবং একটু খরচা লাগে, কিন্তু আমার মনে হয় ওনার চাকরি যে স্ট্যান্ডার্ডের, এই খরচটাও মনে হয় ট্রান্সফারের খরচটাও মনে হয় সরকার থেকেই বিয়ার করেন নাকি। দাদা বৌদির মন খারাপ তো হবেই। দেখো, একটা জায়গা ছেড়ে যাওয়া, যে জায়গায় 3.5 বছর ধরে রয়েছে, তাদের মুখেই শোনা, এবং সেখানে কিছু পরিচিতি পরিজন হয়েছে, তাদেরও মন খারাপ রয়েছে, সে সব ঠিক আছে, কিন্তু প্রধান মন খারাপটা কেন, সেটা কি তোমরা কেউ বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বলবো সেটা আমার যতদূর মনে হচ্ছে দার্জিলিংটাকে ছেড়ে চলে যাওয়া। দার্জিলিং চলে যাওয়ার মধ্যে কী আছে? ফার্স্ট অফ অল হচ্ছে শর্ট ভিডিওগুলো, যেটা ওনারা খুব ভালো করে করেন, যেহেতু দাদার একটু গানের শখ আছে, গানের স্টোরি করতে ভালোবাসেন, শর্ট ভিডিও বানাতে ভালোবাসেন, এবং পাহাড়ের পরিবেশটা হচ্ছে সব থেকে ভালো। আমাদের যত সিনেমা দেখবে, মুভিজ দেখবে, সব কিন্তু এই পাহাড়ের কোলে, উপত্যকার কোলে, চা বাগানে, এখানে কিন্তু জিনিসগুলো খুব বেশি খোলে। যে সেই দিক দিয়ে পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে এই সিনারিওগুলো বা এই জায়গাগুলোকে তারা মানে আর পাবে না, এই জায়গাগুলোকে তারা মিস করবে। এটা কিন্তু মন খারাপের একটা বড় কারণ, ঠিক আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, দার্জিলিংয়ে গিয়ে থেকে সেখানে ব্লগিং করলে যেভাবে লোক তোমাকে দেখবে, একটা দার্জিলিং দেখতে কিন্তু সবাই ভালোবাসে, বলো, একটা অন্য জায়গা। আমরা থাকি একটা সমতলে, একটা পাহাড়ি জায়গা, সেই জায়গার লাইফস্টাইল দেখতে, মানে আমরা একটু হাটকে, আমাদের থেকে আলাদা, এই জিনিসটা দেখতে কিন্তু ভালোবাসি। কাজে সেই জায়গাটায় থেকে ওনারা কিন্তু ব্লগিংয়ে একটা ভালো জায়গা করছিলেন। এই মুহূর্তে ট্রান্সফারটা হয়ে ওনাদের পক্ষে একটু সমস্যা হয়ে গেল, কারণ কোচবিহার পাহাড়ের নিচে অবভিয়াসলি, এবং কোচবিহারে অনেক ব্লগার আছে আমরা জানি, যারা সেখান থেকে ব্লগিং করে, এবং সেই ব্লগিংগুলো যখন এই দাদা বৌদিরা দিতে থাকবে, ওটা কিন্তু আমাদের নর্মাল ন্যাচারাল ব্লগিংয়ের মধ্যে হয়ে যাবে, মানে সেম টু সেম, বা ওই ফ্ল্যাট কালচার, ওই মানে একটা ফ্যামিলি ব্লগ যেভাবে আসে নর্মাল ব্লগিং, তখন কিন্তু আমরা ওই পরিবেশ গঠিত বা পাহাড়ি যে একটা আবহাওয়া দেখতে পাচ্ছিলাম, একটা মানে কি বলবো, সেখানকার ঘর বাড়ি, সেখানকার লোকজনের জীবনযাত্রা, এইগুলো কিন্তু আমরা মিস করে যাব, ঠিক আছে। কাজে এইটাও কিন্তু মন খারাপের বিশাল একটা কারণ।
এবং এইটার থেকেই এদের এত মন খারাপ হচ্ছে। বলতে পারো অনেকটা ডিসার্টেন হচ্ছে ওনারা, মানে ওনারা এটা ঠিক মেনেই নিতে পারছেন না, এই জায়গাটা ছেড়ে চলে যেতে হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে আমি ভিডিওটা শেষ করব, যে দাদা বৌদির কন্ট্রোভার্সি খুব প্রিয় হয়েছে, মানে ভালো লেগেছে। কেননা আমরা তাদের সুখ্যাতি করেছি, হ্যাঁ করেছি, অবভিয়াসলি করেছি, এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছি ম্যান্ডির মতো পরিবারকে অ্যাভয়েড করতে। কারণ কি বলতো, একটা বাজে ফ্যামিলির সঙ্গে থাকতে থাকতে কিন্তু তোমার চরিত্রটাও ঠিক রাখা মুশকিল, এই ভয়টা পেয়েছিল কিছু ভিউয়ার্স। এবং যেহেতু তাদের কালচারটা আলাদা, ম্যান্ডির কালচারটা আলাদা, দুজনের কালচার খাপ খায় না, এবং একজন বেশি স্বার্থবাজ, সেই জন্য বলেছিল এদের একটু তোমরা এড়িয়ে চলো, এবং এরা চলে গেলে তোমাদের ব্লগিং দেখতে আমাদের বেশি ভালো লাগবে। এবং এক্স্যাক্টলি ম্যান্ডিকে কিন্তু আমরা শুধুমাত্র এখন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হিসেবে দেখি, নট এ জেনারেল ব্লগার, ভালো ব্লগার, অ্যাট্রাকটিভ ব্লগার হিসেবে দেখিই না। আর যাওয়ার সময় কি কারণ দেখালো না, মেয়ের স্কুল, মেয়ের পড়াশোনা, এটাও একটা জোকস। কারণ মেয়ের পড়াশোনা, মেয়ের ভবিষ্যৎ নিয়ে যদি ম্যান্ডি চিন্তিত হবে, তাহলে তো এই বর্ষাকালে পাহাড়ি আসতোই না, শুধুমাত্র শর্ট ভিডিওর খাতিরে এত দূর আসতো না। ভাই শীতকালই সই, দাদা বৌদি না থাকতো, হোটেল তো আছে ভাই, দাদা বৌদির সঙ্গে কন্ট্যাক্ট করে তারা ছুটি ছাটা ডিসাইড করে, কোচবিহার থেকে দার্জিলিং কত দূর, এরা ঘুরতে বেড়াতে আসতেই পারতো। কিন্তু মানে ওর হচ্ছে কি বলতো, উঠলো বাই তো কটক যাই, মানে আমার এখন এটা মনে হলো, এখন এটা করবো, এই হয়েছে ব্যাপার। কিন্তু এটা কিন্তু পাহাড়ে এসে করতে পারলো না। আমার এখন রিলস করতে ইচ্ছা করতে, কিন্তু আমি করতে পারছি না, আমার ঘরে বসে শুধুই চা খেতে হচ্ছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দাদা বৌদি কন্ট্রোভার্সি ভালো লেগেছে দেখে, আমারও ভালো লাগলো। হ্যাঁ ভাই, ভালো ভালো তোমরা ভালো দেখাবে, আমরা ভালো বলবো, যেই খারাপ দেখাবে আমরা খারাপ বলবো। কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটার, তাদের এটাই চরিত্র। ঠিক আছে, তুমি যতক্ষণ ভালো আছো, পজিটিভ দেখাচ্ছ, সমাজকে পজিটিভিটি দিচ্ছ, ততক্ষণ তুমি ভালো থাকবে। কারণ তোমাদের ছেলের প্রতি যে মনোযোগ, সেটা কিন্তু সমাজকে একটা শিক্ষা দেয়। তার জন্যই আমাদের ভালো লেগেছে, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করাই কিন্তু আমাদের মোটিভ। তার সঙ্গে সমাজকে কিছু কিছু আমাদের ভালো কিছু দান করা, এবং খারাপটা নয়, অবভিয়াসলি না, খারাপ সবার মধ্যে আছে, কেউ পুরোপুরি 100% ভালো হতে পারে না, খারাপ ভালো মিশিয়েই মানুষ। ঠিক আছে, আমি এত ভালো ভালো কথা বলছি, তা বলে কি আমি কোনো সময় রাগ করি না, কোনো সময় ঝগড়া করি না, কোনো সময় লোকের সমালোচনা করি না, খারাপ ধরি না, তা নয়, অবভিয়াসলি করি, কিন্তু আমি চেষ্টা করি আমার ভালোটাকে সমাজে দিতে, হ্যাঁ, আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে, আর নিজের খারাপ স্বভাবটাকে দমিয়ে রাখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।